ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লন্ডন থেকে সম্মানিত প্রিয় দিনী ভাই জবরুল মিয়া তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন, রাগের মাথায় একসাথে 3 তালাক দেওয়া হয়েছে, এখন 3 তালাকের বিধান কি? জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। আজকে আমাদের মুসলিম সমাজে এই ইসলামিক বিধানগুলো, এই ল সম্পর্কে অনেকে অসচেতন। এজন্য অনেক সময় তারা এভাবে অনেক কিছু কাজ করে থাকছেন যেটা শরীয়ত সম্মত নয়। এর মধ্যে একসাথে 3 তালাক, এই তালাকের বিষয়টি মানুষ খুব বেশি ভালোভাবে সচেতন নয়, এই জন্য এটি করে থাকেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা এবং সূরা তালাক, সূরা বাকারার 29-30 নম্বর আয়াত এবং সূরা তালাকের প্রথম আয়াতগুলোতেই বলেছেন তালাকের যে সিস্টেম তা হচ্ছে যে 3 মাসে 3 তালাক দিতে হবে, এটি নিয়ম। কিন্তু যারা আল্লাহ তাআলার এই হুকুমের বিরোধিতা করছে তাদের তো বড় পাপ হবে, এবং একসাথে 3 তালাক দিলে 3 তালাক পতিত হবে, এবং অনেকে বলেছেন 1 তালাক হবে। তো আল্লাহ তাআলা যেটি বলেছেন যে একসাথে 1 তালাক দিতে হবে, এটি নিয়ম। সাথে সাথে রাগের মাথায় যদি কেউ তালাক দেয় সেই বিধান কি? এখানে বিদ্বানগণের মধ্যে কিছুটা ইখতিলাফ আমরা লক্ষ্য করতে পারছি। কিছু বিদ্বানগণ বলেছেন রাগের মাথাতেও তালাক দিলে তালাক হয়ে যাবে, হাসি ঠাট্টা করেও তালাক দিলে তালাক হয়ে যাবে, তারা হাদিস পেশ করেছেন। এবং সাথে সাথে আরেকটি হাদিসও আমাদের এখানে লক্ষণীয়, যারা বলেছেন যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না। তারা উল্লেখ করেছেন একটা হাদিস যে 3 শ্রেণীর মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে যারা ছোট্ট, অর্থাৎ নাবালক যারা, তাদের মানে গুনাহ পাপ কিছুই লেখা হয় না, এবং যাদের মানে বিবেক বা আকল যাদের নেই, অর্থাৎ যারা পাগল, তাদের কাছ থেকেও কলম উঠিয়ে নেওয়া হয়েছে, এবং ঘুমান্ত ব্যক্তি, এই 3 শ্রেণীর মানুষের কাছ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এই হাদিস উল্লেখ করে অনেকে বলছেন যে রাগের মাথায় যদি কেউ তালাক দেয় তাহলে তালাক হবে না, অর্থাৎ এমন রাগান্বিত হয়েছে যখন তার বিবেক একেবারে শূন্য হয়ে গিয়েছে, এমন অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাক হবে না। অন্যথায় এমনিতেই যদি তালাক দেয় তাহলে তালাক হবে। আর একসাথে 3 তালাক দিলে সেটি 1 তালাক বলেই গণ্য হবে বলে আমরা এই মতটাকেই আমরা প্রাধান্য দিচ্ছি। আশা করা যায় বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।